হ্যালো ভিউয়ার্স, দীর্ঘদিন বিরতির পর আবার আইফোন আপনার মাঝে নতুন একটা ব্লগ প্লেয়ার। তো ঘুমের তুইটি দেখতে আকাশ একটু মেঘলা মেঘলা, কারণ রিমেলের ঘূর্ণিঝড়ের প্রভাব বইতেছে। তো এই মুহূর্তে বাপে ফোন দিছে, তখন লাগবো বাজার আনার লেগে। তো যখন রওনা দিয়েছি তখন জুড়ি জুড়ি একটু বৃষ্টি পড়তেছিল, তো এর লেগে ছাতাটা লইয়া টুকুর টুকুর করে আইফোন রাস্তার মাঝে। এই দেন রাস্তার কি অবস্থা, পুরা রাস্তায় মনে করেন নিরিবিলি মানুষ, আর জুড়ি জুড়ি বৃষ্টির মাঝে তো কেউই থাকতো না। এমনি আবার রিমেলের ঘূর্ণিঝড়ের প্রভাব বইতেছে, এই ঝড় বা তুফানের মাঝে রাস্তার মাঝে অবশ্য মানুষ থাকেও না। তো চিন্তা ভাবনা করলাম রাস্তাতে না এসে জায়গা ছয়টা গেলে তাড়াতাড়ি হইবে, রাস্তা গেলে দেরি দেরি হবে, রাস্তার একটু পিছলা মাটির রাস্তা, তো এই কারণে আমরা গেছি না। তো যাই হোক বাজারে আইসি, মানে বাজারটা চাইছিলাম আপনারা দেখা মতো হবে। এই যদি বৃষ্টির কারণে মনে করেন প্রপারলি বাজারটা হবে দেখা যায়, আমরা দিকে বাজারে কোনো ভিডিও করছি না। তো যাই হোক বাজার করে সেটা দেরি করছি না, সকল তো লেগে বাজারটা লয়ে নাস্তা লয়ে আসে এটা আয়া বললাম ছয়টা। যখন আইসি তো অনেকটা শান্তি অনুভব করছে, কারণ যে একটা মেঘলা আকাশের সাথে ছয়ের মাঝে বাতাস আর সিনারি দিকে খুবই ভালো লেগে গেছে। আর যদি বৃষ্টির মাঝে এমন দৃশ্যটা সরাসরি দেখা যায় না, যায় একটু উপভোগ করতেছে। আবার এমনি মনে মনে একটু বইয়ের মধ্যেও আসছিলাম যে কোন সময় জানি জ্বরটা শুরু হয়ে যাবে। এই যে শখটা দেখতেছি, এই শখটার মধ্যে এমন কোনো ফসল নাই যে হেরা উৎপাদন করেন আর কি, যারা কৃষকেরা আছে হেরা সকল থেকে মানে উৎপাদন করেন। ভেন্ডি থেকে শুরু করে বেগুন, টমেটো, আলু, মূলা যা যা আছে সব কিছু দান বানিয়েছে, দেন দূরে দেয় হেরা দাম দিতেছে। তবে ঘূর্ণিঝড়ের কারণে হেরা একটু মনে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, বৃষ্টির একটু সেক দিছে এর লেগে হেরা সকল দিয়ে পড়ছে দান টান গুছালে দিত। আওয়াজের মধ্যে আমার অনেকটি ভালো লাগছে, কারণ মেঘলা আকাশ আবার বাতাস আবার ছয়ের এই সিনারিটা সুন্দর লাগছে দেখে আসছে। বা চিন্তা করে দেখুন আপনারা এই ব্যাপারটা একটু শেয়ার করি, কারণ এই সিনারি তো সচরাচর দেখা যাইতো না এর লেগে। তো বাড়ির কাছে আইতাছি যখন এই মুহূর্তে দেখি জুড়ি জুড়ি বৃষ্টি আর বাতাস বসে, তা চিন্তা ভাবনা করলাম বাতাসটা মনে ফুলের লেগে দুইটা মনে করেন হাফলে আয় পড়ছি বাড়ির মধ্যে আইতে আইতে দেখি কি শেষা বৃষ্টি আর বাতাস বসে, যা কি আর কইতাম আপনার। তো এই বৃষ্টি দিকে তো মনটার মধ্যে একটা উতলা মারছে, বৃষ্টি দিকে বীজ দিব, তাহলে কি করলাম তুলি বীজ বানিয়ে তৈরি না বাবা বীজ দাম না, এলে চিন্তা করলাম আমি একটু বীজ জ্বালাই। আর বৃষ্টি বীজ একটা মূল কারণ হচ্ছে কি জানেন, বাতাসের লগে আম পড়তেছে, আম গাছে আর আম হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। তো আম করে আমার ভালো লাগে চিন্তা করেন, বীজ হয়ে গেল গা, আমও করানো হয়ে গেল গা। আর এই বাতাসে ঠেলায় আমরা একটা গাছ আছে ফুটকা মরিচ গাছ কি জানি বোম্বাই মরিচ যে কই, এই মরিচের গাছ হতো, এটা ফেরে গেছে। তো একটা ইটলে এসে এই গাছটা আবার ঠিক করলাম, ঠিক করে দেখি জান যে আম পড়তেছেন, যে আম করে গেছে আর বীজ দাসি একটু এনজয় করতেছি, মজা করতেছি। বাতাসের বেগ অনেক প্রচুর আছে, দেখেন ডালপালা হেন তেন দোলা খাইতেছে। চাইছিলাম যে বাইরের সিনারিটা দেখা দিন, যে বাতাস আর বৃষ্টিতে মোবাইল নিয়ে বাইরে যাওয়ার অসম্ভব। আমি নিজেই আছি ভয়ের মধ্যে, কারণ কোন সময় যদি ডাল মাথার মধ্যে ভাঙ্গা পড়ে। এমনি মনে করেন ছায়া দিকে নাইকল গাছের এক ডাগা এদিক দিয়ে দিতে করতেছে, হুংনা ডাকা কোন সময় ফেরা জায়গাতে চিন্তা করে দেখলাম যদি শুকনো মধ্যে পরে কার মাথা মাঝে পরে যাই হোক, আমি কোনো রকম এটা টাইনা মুইনা সেরা যেমনি দুলমুল কইরা সেরা এটা ফাইরা লাইলাম। ডাকাটা ফাইরা এটা শরীর জায়গার মধ্যে রাইতে সেরে একটু ঘোরাঘুরি করতেছি, বৃষ্টিতে ভিজতেছি, ভালোই লাগতেছে, অনেকদিন পর বৃষ্টিতে ভিজতেছি। তবে এক পর্যায়ে চিন্তা করে দেখলাম বৃষ্টিতে ভিজেছি, ঠান্ডা মনে লাগে জায়গা। তাই হোক ঠান্ডা মনে লাগায় লাভ নাই, হাফলে সানটান কইরা সেরা আই ফেলাম ঘরের ভিতরে বয়ে সেরা হেরা অগলতে লিয়ে আমি এনজয় করতেছি। ভিউয়ার্স, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।